প্রতীকী নাম দিয়েছি মতি গরু। এই জন্য আমরা প্রথম আলোর মতিকে প্রকৃতভাবে আমরা সংশোধন করেছি আর কি, জবাইয়ের মাধ্যমে। আমরা প্রথম আলো, এই জন্য গরুর রং আমরা প্রথম আলোকে তো প্রথম কালো বলি, এই জন্য আমরা কালো গরু কিনেছি। আর জিয়াপত দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে সাধারণ জনগণ যারা আছে তারা এই খাবে, উপভোগ করবে এবং ভারত এর পারপাস প্রথম আলো কীভাবে সার্ভ করছে সেইটা সাধারণ জনগণ জানতে পারবে। আমাদের আসলে এটা একটা কর্মসূচির অংশ। জিয়াপত করার অর্থ হলো ভারতীয় এই যে দালাল যারা আছে, আপনারা দেখেছেন গত কুরবানিতে বিভিন্ন সময় বিভিন্ন কলামে তারা কুরবানি আমাদের মুসলমানদের জন্য যে একটা বড় ধর্মীয় বিষয়, সেটাকে তারা পশুর প্রতি মহৎ প্রেম দেখায় তারা এটাকে এমন একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে গরু তাদেরকে একটা অন্য জায়গায় সম্মান দিতে চাইছিল। এই জন্য গরুটা আমাদেরকে নিয়ে আসা, যেন এটা আমাদের জন্য মুসলিমদের জন্য হালাল এবং এটা ঐতিহ্য একটা জিনিস। আর আমরা যেন গরু জিয়াপতের মাধ্যমে আসলে আমরা গরুর প্রতীকী নাম দিয়েছি মতি গরু। এই জন্য আমরা প্রথম আলোর মতিকে প্রকৃতভাবে আমরা সংশোধন করেছি আর কি, জবাইয়ের মাধ্যমে। আমরা গরুর নাম দিয়েছি প্রতীকী নাম দিয়েছি মতি গরু। আমরা প্রথম আলো, এই জন্য গরুর রং আমরা প্রথম আলোকে তো প্রথম কালো বলি, এই জন্য আমরা কালো গরু কিনেছি। আর জিয়াপত দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে সাধারণ জনগণ যারা আছে তারা এই খাবে, উপভোগ করবে এবং ভারত এর পারপাস প্রথম আলো কীভাবে সার্ভ করছে সেইটা সাধারণ জনগণ জানতে পারবে। আপনাদের এই আন্দোলনে হিন্দু মুসলমান সবাই একত্র আছে কিনা? আমাদের এই আন্দোলনের সমস্ত সাধারণ জনগণের আন্দোলন। তাহলে এক্ষেত্রে যদি আপনাদের সাথে যদি সবাই থাকে, সেক্ষেত্রে আপনার মুসলমানদের জন্য আপনারা গরু কুরবানি দিলেন, হিন্দুদের জন্য আপনারা তো একটা খাসি দিতে পারতেন, তাহলে দিলেন না কেন? আচ্ছা, আমাদের গরু, খাসি, মুরগি, হাঁস পর্যায়ক্রমে সব কিছু কুরবানি হবে ইনশাআল্লাহ। না, এখানে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আরো ভালো করে জানেন অপসারণ কারণ তারা এখনো পর্যন্ত ফ্যাসিস্টকে আনার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। তারা এখনো কিভাবে বুঝবো, কারণ তাদের বোঝার জন্য একটাই উপায় তাদের সংবাদপত্র প্রচারের মাধ্যমটা। তারা সংবাদ প্রচার করে কিভাবে ন্যারেটিভ তৈরি করে, এইটা আমাদের ভাবার বিষয়। কারণ দেখেন গত জুলাই বিপ্লবে তৌহিদ আফ্রিদি সে ছাত্র জনতার বিপক্ষে গেছিল, ছাত্র জনতা তাকে ওই ইউটিউবারকে বয়কট করেছিল। কিন্তু প্রথম আলো তার বিয়েতে পরপর ৩-৪ দিন ধরে বিনোদনের পাত্রা ভরে ভরে তাকে ছবি দিয়েছে, মনে হচ্ছে তিনি বাংলাদেশের বড় সেলিব্রিটি। অথচ প্রথম আলোর ন্যারেটিভ হইল যেহেতু এই ফ্যাসিস্ট সরকারকে টিকানোর জন্য আপনার তৌহিদ আফ্রিদি কাজ করেছিল, তাকে আবার সাধারণ জনগণের মাঝখানে নরমালাইজেশন করার জন্য তারা সেই চক্রান্ত করতেছে। এইভাবে চলতেই থাকবে। এই জন্য আমরা কেউ যেন এখানে ফ্যাসিস্টের পুনর্বাসন যেন করতে না পারে, এই জন্য আমরা এখানে অবস্থান করেছি। আমাদের পরবর্তী কর্মসূচি এভাবে চলবে। আমরা মোটামুটি যতদিন আসলে আমাদের এই যে আন্দোলনটা কিভাবে পরবর্তী কর্মসূচি থেকে কি আমরা চাই সেটা আন্দোলন ঠিক করবে। আমরা দেখলাম যে গরুটা জবাই করার পরে সেখানে পড়েছিল, আসলে সেই গরুটা আসলে কারা খাবে বা কাদেরকে দিবেন? না, এখানে গরু যখন আমরা প্রথম নিয়ে আসার পরে, যখন প্রথম আলো অফিসের সামনে আসি, তো পুলিশ আমাদেরকে বাধা দেয়। আমরা ওই বাধা উপেক্ষা করার পরে গরু আমরা জবাই করেছি। জবাই করার পরে আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম যে আমরা এখানেই সব কিছু ছিলবো। পরবর্তীতে পুলিশের সাথে, আমরা প্রশাসনের সাথে সমঝোতার মাধ্যমে আমরা গরু আমাদের জায়গায় নিয়ে গেছি রাস্তার ওই পারে। এই জন্য আমাদের এই সমঝোতার কারণে যে সময়টা লেগেছে, এই সময়টাকে ক্ষেপণ হয়েছে, আর কিছু নেই। গরুর মাংস রান্না অলরেডি কোটাকুটি হচ্ছে, খিচুড়ি রান্না করা হবে। এখানে প্রশাসন ভাই সহ যারা আছে সবাইকে সাধারণ দাওয়াত, খিচুড়ি, গরুর ভুনা খিচুড়ি খাওয়া হবে আর কি। আমি মিরপুর থেকে এসেছি, এখানে সবাই আছে। আমি এই যে আন্দোলন চলতেছে, এই আন্দোলনের আয়োজকদের মধ্যে আমি একজন। আমার পরিচয়, আমি ইঞ্জিনিয়ার সোহেল রানা, আমি এখনও ছাত্রও আছি। এই পরিচয় আর কি, সাধারণ মানুষ বলতে গেলে।